সেখানে পরিবারের সঙ্গে প্রয়াগরাজে গিয়েছিলেন উর্মিলা ভূঁইয়া। খড়গপুরে তার দেহ আনা হচ্ছে বলে জানা যাচ্ছে। মহাকুম্ভে বিপর্যয়ে বাংলা যোগ, বাংলার দুজনের মৃত্যু হয়েছে, দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার মধ্যে একটা যখন ছবি আপনাদের দেখাচ্ছিলাম, কলকাতার রিজেন্ট পার্কে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে এবং তার দেহ নিয়ে আসা হচ্ছে কলকাতায়। আজকেই নিয়ে আসা হবে দেহ বলে জানা যাচ্ছে। তেমনি অন্যদিকে শালবনির বাসিন্দা ৭৮ বছরের এক বৃদ্ধা উর্মিলা ভূঁইয়া, তারও গতকালের এই মর্মান্তিক দুর্ঘটনা, পদপৃষ্ট হয়ে যে মৃত্যুর ঘটনা ঘটেছে সেখানে তার মৃত্যু হয়েছে, প্রাণ হারিয়েছেন তিনি। গোপী জানাবেন বিস্তারিত, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গোপী, কি খবর পাচ্ছ এখনো পর্যন্ত উর্মিলা ভূঁইয়ার পরিবার সূত্রে? দেখো, খড়গপুর থেকে গত সোমবার পুণ্যলাভের উদ্দেশ্যে দু মেয়ে, দুই জামাই, বৌমা আর এক নাতির সঙ্গে গেছিলেন প্রয়াগরাজ বৃদ্ধ মহিলা উর্মিলা ভূঁইয়া। মহাকুম্ভ মেলা পৌঁছে গেছিলেন, মনে একটাই শ্রদ্ধা ছিল সঙ্গমে স্নান করবেন, কিন্তু সেই শ্রদ্ধা পূরণ হলো না। আর গত বুধবার পদপিষ্ট হয়ে তিনি মারা যান। এই খবর শুনে এলাকাবাসী এবং পরিবারের মধ্যে শোকের ছায়া রয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এই মৃতদেহ এখন উত্তরপ্রদেশ থেকে রওনা দিয়েছে, আজকে খড়গপুর পৌঁছে যাবে। খড়গপুর আনার পর এই মহিলাকে, এই মহিলা মৃতদেহ শালবনী পাঠানো হবে। ধন্যবাদ গোপী। গোপী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। মহাকুম্ভে বিপর্যয়ে বাংলা যোগ, শালবনির বাসিন্দা ৭৮ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজই তার দেহ নিয়ে আসা হচ্ছে খড়গপুরে। ওদেরকে ওনারা সম্পূর্ণরূপে সহযোগিতা করেছেন, আরপিএফও সম্পূর্ণ সহযোগিতা করেছেন। ওখানকার ভারসাম্য সঙ্গের যিনি কর্মী ছিলেন উনি সহযোগিতা করেছেন এবং কিছু আর্থিক সাহায্যও বলছে ওনারা হয়তো দিয়েছেন এবং গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। যেহেতু অনেকজন ছিলেন সেই জন্য আমরা একটা বড় অ্যাম্বুলেন্স চেয়েছিলাম, তো ওনারা প্রথমে রাজি হননি, কিন্তু পরে আমাদের অবস্থা বুঝে ওনারা সেই মতন করে একটা বড় অ্যাম্বুলেন্স দিয়ে সবাইকে পাঠিয়েছেন।